এই যে আপনারা যারা অট্টালিকায় থাকেন, ভালো ভালো জিনিস খান, মাছ খান, গোশ খান, ভাত খান, তারা কি একটাবার কৃষকের কথা ভাবেন? তারা কৃষক কি কত কষ্টে এই ফসলটা তুলে, আপনারা এই ফসলের ন্যায্য মূল্যটা পর্যন্ত দেন না। একজন কৃষকের সাথে এখন আমি কথা বলবো, দেখা যাক কি বলে সে। ভাই, এই পানির মধ্যে আপনারা কি করছেন? আমাদের দেশ সোনার বাংলাদেশ। আমরা ধান ফলাই, গম ফলাই, পাট ফলাই বাংলাদেশের উন্নতির জন্য। আমরা কৃষক এত কষ্ট করে রোদে ভিজে, পানিতে পুড়ে ভিজে, রোদে পুড়ে আমরা এই ফসল দেখেন কি অবস্থা। আমাদের দেশে আজ 14 বছর ধরে এরকম বৃষ্টি কোনোদিন আমরা পাই নাই। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। এবছর আমরা অনেক অনেক বৃষ্টি আমরা পেয়েছি। তাতে আমরা এই যে ধান কেটে কেটে মাটিতে জমিতে রেখেছি, এখন দেখছেন সমস্ত পানি এই ধান ভিজতেছে। এখন আমরা এই এলাকার লোক কি কষ্ট করছি দেখেন। এই মাঠটার নাম হলো তালবাড়িয়া এবং বিনোদপুর এবং আরাদি, এই 3 মৌজা মিলে একটা এই আমাদের বিল। এই বিলটা তো অনেক উন্নত, অনেক ফসল আমরা ফলাতে পারি, বাংলাদেশের উন্নত করতে পারি, কিন্তু বাংলাদেশ সরকার আমাদের কোনো মূল্যায়নই দেয় না। তবে ভাই, এই যে ধানটা এইভাবে ভিজলো, কিসের জন্য ভিজলো? এইভাবে কাটে রাখছেন কেন? ভাই, ধানটা কেটে রেখেছি, আমাদের অনেক গরু আছে, গরুর খাবারের জন্য ধানটা কেটে রেখেছিলাম। এবং বাড়ির ধান শুকানির অনেক কষ্ট, আম বাগানের জন্য আমরা বিলে ধান এই শুকানির জন্য আমরা কেটে রেখেছি। বৃষ্টিতে আমারে ভিজিয়ে দিয়েছে। ও, ঠিক আছে ঠিক আছে। আপনারা যে ধানটা কাটছেন, এটা কি ধান, কি জাতের ধান?